এই হচ্ছে টমেটো ডিমের ওয়াশ পরোটা। এই রেসিপি কেমন করে বানালাম আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এই হচ্ছে টমেটো। এই টমেটো দিয়ে আজকে বানাবো টমেটোর ওয়াশ পরোটা। প্রথমে টমেটোগুলোকে 4 ফালি করে কেটে নিচ্ছি, কারণ এটাকে মিক্সিতে দিয়ে একেবারেই একটা সুন্দর পিউরি আমি বানিয়ে নেব। এবারে পেঁয়াজকে ছোট ছোট করে প্রথমে কেটে নিচ্ছি। পেঁয়াজের সাথে ধনেপাতা, দেখো যেখানটা আমি ছুরির হাত দিয়েছি, এইভাবে হাত দিলে পেঁয়াজ কিন্তু একেবারে নিখুঁত কাটা হয়। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা। এখানে আমি একটা বাটির মাপে নিচ্ছি, যেতে বুঝতে সুবিধা হয়। সব সময় মেজারমেন্ট কাপে বুঝতে একটু অসুবিধা হয়, সেজন্য 2 বাটি নিয়ে নিলাম ময়দা। এই যে বাটি, এই বাটি 2 বাটি ময়দা। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ান দিলে অ্যাসিডিটির সমস্যা হয় না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ যখনই নতুন রেসিপি আনবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে সমস্ত শুকনো আইটেমগুলো দেওয়ার পরে জল মিশিয়ে প্রথমে একটা পরোটার যেরকম শক্ত ডো হয়, ঠিক পরোটার একটা ডো আমি প্রথমে বানিয়ে নেব। এবারে ডোটা তৈরি হয়ে গেল, এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি রেস্টের জন্য রাখবো। এই যে টমেটোটা বেটে নিয়ে এসেছি, একটা পিউরি তৈরি হয়ে গেছে। এই পিউরির মধ্যে আমি কিছু মশলা মেশাবো। প্রথমে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরে। এই জিরেটা কিন্তু জিরে গুঁড়ো নয়, জিরে যে ভাজা জিরে যেটা গুঁড়িয়ে নেওয়া হয় সেই ভুনা জিরের গুঁড়ো। তার সাথে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য ফুড কালার দিয়ে একটা টকটকে লাল কিন্তু আমি পেস্ট তৈরি করছি। এবারে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি 2টো ডিম। এবারে ডিমের সাথে লবণ এবং সামান্য আমচুর পাউডার দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ডিমের বা কোনো টমেটোর কোনো রকম লাম্পস যেন না থাকে। সম্পূর্ণটা মিশে একটা গাঢ় ঘন একদম পেস্ট কিন্তু তৈরি হতে হবে। এরপরে এটাকেও প্রায় মিনিট 10 পর্যন্ত রেস্ট করতে দিতে হবে। ময়দাটা প্রায় 30 মিনিট রেস্ট হওয়ার পরে এর মধ্যে আলাদা করে আর কোনো তেল মেশাচ্ছি না। তেল মেশালে অত্যন্ত পিচ্ছল হয়ে যাবে, সেজন্য এর মধ্যে একটু ময়দার গুঁড়ো মেশাচ্ছি। আজকের এই ডোটার মধ্যে পরোটার ডো হলেও কোনো তেলের কিন্তু ব্যবহার করিনি। সমস্ত ডোটাকে আরেকবার মেখে নিয়ে একটা রুটি আকারে আমি বেলে নিলাম। বেলে নেবার পরে এবারে যে পেস্টটা বানালাম টমেটো এবং ডিমে, সেই পেস্টটার মধ্যে ভালো করে ওয়াশ করছি। এই ওয়াশ করার জন্যই আজকে রেসিপির নাম টমেটোর ওয়াশ পরোটা। এবারে এটা তেল ছাড়া একেবারেই একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। দেবার পরে এবারে পরোটার উপর থেকে এক সাইডটা খানিকটা জমে যাওয়ার পরে একটু সাদা তেল দিয়ে ভালো করে পরোটাটা আমি প্রথমে ভেজে নেব। প্রথমে এক সাইডটা একটু ভাজবো মোটামুটি। দেখুন এক পাশটা উল্টে দিয়েছি। এবারে উল্টো পিঠটাতে আমি দেখুন একটু পেঁয়াজ, একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে এটার উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু বসিয়ে বসিয়ে নিয়ে এটাকেও উল্টো করে আরেকবার মচমচে করে ভেজে নেব। এইভাবে আরও একটা পরোটা আমি এইভাবে ঠিক ভালো করে টমেটো আর ডিমের যে ব্যাটার বানিয়েছি তার মধ্যে ওয়াশ করে নিচ্ছি। 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি চুবিয়ে ভালো করে ওয়াশ করে একদম তেল ছাড়া আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একই প্রসেসে আমি এটাও ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল টমেটো ডিমের ওয়াশ পরোটা, আর তার সাথে রইল চিকেন কষা। এটাই কিন্তু বেস্ট কম্বিনেশন। কেমন লাগলো আজকে আমার রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।